হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ঘরে এক গাদা জামা কাপড় পড়ে আছে, তো সেগুলোই আগে গুছিয়ে নিচ্ছি। বিছানাপত্র কিছু গুছাইনি, ঘরেরই আগে জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাটা ঝেড়ে ক্লিন করে নেব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটি জুড়ে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইক আমার এই ভিডিওটি আরও নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিবে। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার এই ইউটিউব পরিবারটা আমি এতদূর কিভাবে এগিয়েছি একটু বলি। তো ইউটিউব চ্যানেল খোলার পরে আমি নতুন নতুন ভালোই ভিডিও দিতাম, তখন খুব কম ভিউজ আসতো, তো করার এনার্জি ছিল, তো দিয়েছি। তারপরে কি করি, বড় ব্লগ ভিডিওগুলো বন্ধ করে দেই, শুধু শর্টস দেই। এটাই আমার মারাত্মক ভুল। যদি আমি বড় ভিডিওগুলো দিতে থাকতাম, এখন কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের বয়স 2 বছর। এতদিনে আমার ওয়াচ টাইম অনেকটা এগিয়ে যেত, কমপ্লিট না হলেও অনেকটা এগিয়ে যেত, সেটা আমার থেকে আমি বলছি। কিন্তু আমার ভুলের জন্যই আমি এতটা পিছিয়ে আছি। তো এখন কন্টিনিউ দেওয়ার চেষ্টা করি, দিব। তো বন্ধুরা, এই ভুলগুলি কেউ করো না। যারা নতুন আসছো তাদেরকেই বলছি, কন্টিনিউ ভিডিও দিতেই হবে, কি ঘটে যায় যাক, যদি তুমি এই ইউটিউব থেকে কিছু করতে চাও বা পেতে চাও। তো বন্ধুরা, সাথে থাকো। শর্টস ভিডিও দিয়ে কিন্তু সাবস্ক্রাইব পূরণ হয়ে গিয়েছে, ওয়াচ টাইম পূরণ হয়নি। এখন বড় ভিডিও দিলে ভিউজ আসে না, এই হচ্ছে প্রবলেম। তো বন্ধুরা, এই ভুলগুলি কেউ করো না। আর তার সঙ্গে তো রয়েছে ভালোভাবে ভালো কন্টেন্ট তৈরি করতে লাগবে, ভালো ভয়েস দিতে লাগবে। তো বন্ধুরা, আমার অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বললাম। তো এই যে দেখো, এদিকে আমি অনেক কাজ এগিয়ে নিয়েছি রান্নাবান্নার জন্য। এখানে আলু কোয়াশ কেটে নিয়েছি, তার জন্য ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে ভাতটা ফুটে এসেছে, রান্না করব সয়াবিন দিয়ে আলু কোয়াশ রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটি জুড়ে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কে কি বলল, কে কি ভাবলো, কে কি পিছনে বলল, সে নিয়ে আর ভাববো না। অনেক ভেবেছি, এই ভাবনাগুলোই কিন্তু আমাকে এগোতে দেয়নি। তো সেগুলো আর ভাববো না। আমি যদি আগে এই কথাটা জানতাম তাহলে আমি এতটা পিছিয়ে থাকতাম না, সেটা আমার বিশ্বাস। খুব ভালো লাগে জানেন, যখন ছোট ছোট চ্যানেলগুলো তাদের সফলতা অর্জন করে, ছোট ছোট পরিবারগুলোর মুখে হাসি দেখি, তখন ভালো লাগে, সত্যি ভালো লাগে, মন থেকে আনন্দ পাই। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো কোয়াশ আলু খুব ভালো করে কষিয়ে এবার সয়াবিনটাও দিয়ে দিয়েছি।